কি আর বলবো, বর্তমানে দেশের যে অবস্থা, কোটা নিয়ে আন্দোলন চলছে, দেশের অবস্থা মোটেও ভালো নেই। এদিকে নেটও বিচ্ছিন্ন করা হয়েছে, আর নেটবিহীন তো মানুষের জীবন অর্থহীন, দেশও অচল হয়ে পড়েছে। ঢাকাতে কারফিউ জারি করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনীও নিয়োগ করা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন তো আমরা নিজের চোখে দেখি নাই, কারণ তখন আমাদের জন্মদাত্রী মায়েরও জন্ম হয়নি, আমি তো দূরের কথা। তো কোটা আন্দোলনও কিন্তু ভাষা আন্দোলনের চাইতে কোনো অংশই কম নয়। ছাত্ররা কিন্তু নিজেদের ন্যায্য আদায়ের জন্যই সংগ্রাম করছে না, শুধু ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই তারা সংগ্রাম করছে। তবে যাই হোক, নেটওয়ার্কবিহীন কম বেশি সবাই ঘরে বসে বসে বোরিং ফিল করছিল। বিশেষ করে প্রবাসী ভাইদের বেশি কষ্ট হচ্ছিল, কারণ তারা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানদের সাথে কথা বলতে পারছিল না। আমি কিন্তু বেশি একটা বোরিং ফিল করি না, কারণ গাছপালা নিয়ে আমার সময় কেটে গেছিলো। তো ভাবলাম ঘরে বসে বসে সময়টা নষ্ট না করে মজার মজার রেসিপি বানাবো, হাজব্যান্ড আর বাচ্চা কাচ্চাদের নিয়ে খাবো। আজকে মজার একটা রেসিপি বানাবো গাইস, সেজন্য আমার গাছে থেকে কুচি কুচি লাউ পাতাগুলো কেটে নিলাম। অনেকগুলো লাউ পাতাই কেটে নিয়েছি। মজার একটা রেসিপি বানাবো, যেই রেসিপিটা এখনও পর্যন্ত কেউই খায়নি। তো এই যে কচি কচি লাউ পাতাগুলো দেখতে কি দারুণ লাগছে, তাই না? চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই আমি কি রেসিপি বানাবো। তো সর্বপ্রথমে লাউ পাতাগুলোর ডাঁটি কেটে নিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কড়াইতে শুটকিগুলো টেলে নিচ্ছি। এই শুটকিগুলো আমার সেজু বোন দিয়েছিল, কক্সবাজার থেকে নিয়ে এসেছে। শুধু এই শুটকিই নয়, আরও 2 রকমের শুটকি দিয়েছে গাইস। তো সর্বপ্রথমে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলা তেলে ভেজে নিচ্ছি, আর মাঝখানে দিয়ে দিলাম শুটকিগুলা, ধুয়ে রাখা শুটকি। তো এখন শুটকি দিয়ে পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়েছি, আর 2-3টা শুকনো মরিচ তেল দিয়ে ভেজে লবণ দিয়ে এখন বেটে নিলাম। আর সবগুলো এখন পাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু আরও শুকনো মরিচ কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু ঝাল মোটেও পছন্দ করি না, সেজন্য আমি কম করেই দিয়েছি। আপনারা চাইলে বেশি করে ঝাল দিতে পারেন। তো বাটা শেষে এখন আমি একটু সরিষার তেল দিয়ে ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছি। আর এভাবে মাখানোর পরে গুল গুল রাউন্ড করে এখন আমি এই যে পাতার মধ্যে দিয়ে ভাজ করে নিচ্ছি। এক এক করে পাতার মাঝখানে দিয়ে এভাবে ভাজ করে নিলে পাতা থেকে ভর্তাগুলো বের হবে না, আর দেখতেও অনেক সুন্দর লাগবে, ভাজার সময় অনেক সুন্দর লাগবে। তো এভাবে গোল গোল শেপ করে আমি সবগুলা পাতার ভিতরে এই ভর্তাগুলো দিয়ে ভাজ ভাজ করে নিচ্ছি এক এক করে। তো সবগুলা পাতায় এভাবে ভাজ করানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে তারপর তেলের মধ্যে আমি এখন ভাজ করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখি যে ওপাশটা কিন্তু সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে করলে কি হয়, শুটকির ফ্লেভারটা লাউ পাতার ফ্লেভারটা মিশে একাকার হয়ে যায়, খেতেও কি যে ভীষণ মজা লাগে। এ পাশটা উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেছে আমার লাউ পাতা ভর্তার রেসিপি। দারুণ একটা ফ্লেভার আসছে, গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। কিন্তু আমার ভাতগুলো ঠান্ডা, ভর্তাটা কিন্তু অনেক অনেক গরম। তবে ঠান্ডা ভাত দিয়ে খেতেও কিন্তু মন্দ লাগছে না। তো কেমন লাগলো আমার ভর্তার রেসিপি গাইস? আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।